আলভারো আরবেলোয়া ফেদেরিকো ভালভার্দেকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। এই জন্য এক নতুন ফেদেরিকো ভালভার্দেকে আমরা দেখতেছি যে প্রতিনিয়ত গোল করতেছে, গোল করার পাশাপাশি সে ডিফেন্ড করতেছে, তার পাশাপাশি সে মিডফিল্ডকে কন্ট্রোলে রাখতেছে। এই ফেদেরিকো ভালভার্দেকেই আমরা অনেক দিন হলে খুঁজতেছিলাম। এই ফেদেরিকো ভালভার্দেকে আমরা সাবি আলোনসোর আন্ডারে হারিয়ে ফেলেছিলাম এবং সেই ফেদেরিকো ভালভার্দেকে 2026 সালে এসে নতুনভাবে খুঁজে পেল আমাদের আলভারো আরবেলোয়া। কথাটা আমি এই জন্য বললাম কারণ মাত্র 2026 সালেই 15টার মতো গোল অ্যাসিস্ট করে ফেলেছে ফেদেরিকো ভালভার্দে আলভারো আরবেলোয়ার আন্ডারে এবং বলাই যায় যে আলভারো আরবেলোয়া নতুন করে ফেদেরিকো ভালভার্দেকে আবিষ্কার করে ফেলেছে। এবং এই ফেদেরিকো ভালভার্দেকে একসময় তাচ্ছিল্য স্বরেই অনেকে বলতো যে ফেদেরিকো ভালভার্দে আসলে কি করে, সে শুধুমাত্র মিডফিল্ডে দৌড়ায়, এর পাশাপাশি সে তো কিছু করে না, সে কোনো ফ্লেয়ার দেখাতে পারে না, সে চান্স ক্রিয়েট করে না, সে গোলও করতে পারে না। কিন্তু তাদের সবাইকে ভুল প্রমাণিত করে দিয়ে রিসেন্টলি আমরা যে ফেদেরিকো ভালভার্দেকে দেখতে পাচ্ছি, সেই ফেদেরিকো ভালভার্দে মিডফিল্ডে কন্ট্রোল করতেছে, সে ডিফেন্ড করতেছে, ইভেন সে গোল অ্যাসিস্ট প্রোভাইড করতেছে। এবং আমার মনে হয় এইভাবে যদি সে তার পারফরমেন্স ডেলিভার করতে থাকে, যে কারণে আমরা রদ্রিকে ব্যালন ডিয়ার পেতে দেখেছি, আমরা হয়তো ফেদেরিকো ভালভার্দের হাতেও ব্যালন ডিয়ারটা দেখতে পারি। তো এর পরবর্তীতে আসা যাক, শুধুই কি ফেদেরিকো ভালভার্দে না, শুধু ফেদেরিকো ভালভার্দে না, আলভারো আরবেলোয়া যেন রিয়াল মাদ্রিদকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। একসময় আমরা ধরেই নিয়েছিলাম এই যে রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়াররা ইনজুরিতে পড়েছে, এখন হয়তো রিয়াল মাদ্রিদকে আমরা আর খুঁজেই পাবো না। রিয়াল মাদ্রিদের এই সিজন হয়তো শেষ, রিয়াল মাদ্রিদ হয়তো চ্যাম্পিয়ন্স লিগ থেকে বের হয়ে যাবে। কিন্তু এই যে ভঙ্গুর রিয়াল মাদ্রিদকে নিয়ে সে যেভাবে ম্যানচেস্টার সিটিকে বাজালো, তার পাশাপাশি সে যেভাবে এলসেকে ডিস্ট্রয় করে দিল, আমার মনে হয় যে এই সিজন এখনও রিয়াল মাদ্রিদের জন্য শেষ হয়নি। রিয়াল মাদ্রিদ হয়তো এই সিজনে নতুন কিছু দেখাতে পারে। আমি বলতেছি না আমরা লা লিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ একেবারে জিতেই যাব, আমরা হয়তো খুব ভালো একটা কম্পিট করতে পারবো। এবং এর পাশাপাশি আসা যাক শুধু ফেদেরিকো ভালভার্দে না, রিয়াল মাদ্রিদের যে প্লেয়ার রয়েছে, যে পজিশনে যে প্লেয়ার রয়েছে, সবাইকে একদম চেঞ্জ করে দিয়েছে আলভারো আরবেলোয়া। সেটা আর্দা গুলার হতে পারে, সেটা ভিনিসিয়াস জুনিয়র হতে পারে, সেটা হতে পারে অ্যান্টোয়ান রুদিগার কিংবা ডিন হুইসন। ডিন হুইসনের কথাটা মোটা দাগে বলতেই হয়, কারণ ডিন হুইসন তার কনফিডেন্স হারিয়ে ফেলেছিল। সে ভালো পারফরমেন্স রিয়াল মাদ্রিদকে ডেলিভার করতে পারতেছিল না। সেই ডিন হুইসন আলভারো আরবেলোয়ার আন্ডারে লাস্ট 2-3টা ম্যাচে খুব ভালোই করতেছে। এই ম্যাচে সে গোল করেছে, এর পাশাপাশি ম্যানচেস্টার সিটির সাথেও সে অসাধারণ পারফরমেন্স ডেলিভার করেছে। তার পাশাপাশি এই ম্যাচে গোল করার পাশাপাশি সে অনেকগুলো ক্লিয়ারেন্স করেছে যেগুলো রিয়াল মাদ্রিদকে টিকে থাকতে সাহায্য করেছে। এর পাশাপাশি যার নাম না বললেই নয়, সেটা হচ্ছে অ্যান্টোন রুদিগার। অ্যান্টোন রুদিগার ইনজুরি থেকে ফিরে এসে তার ফর্ম ওইভাবে সে খুঁজে পাচ্ছিল না, কিন্তু আলভারো আরবেলোয়া তাকেও চেঞ্জ করে দিয়েছে এবং এলসের এগেনস্টে যে ডেডলকটা ছিল, এই ডেডলকটা ভাঙতেও আমাদের অ্যান্টোন রুদিগার হেল্প করেছে। তার পাশাপাশি সে যে বিষয়টা সবচেয়ে ভালো করেছে সেটা হচ্ছে আমাদের একাডেমির প্লেয়ারের উপর বিশ্বাস রাখা। রিয়াল মাদ্রিদের যে 3 নম্বর গোলটা এসেছে, সেই গোলটার অ্যাসিস্ট করেছে আমাদের একাডেমির প্লেয়ার। এক্ষেত্রে বলতে পারেন থিয়াগো পিটার্স, তারপর আমাদের ম্যানুয়েল এঙ্গেল, প্লাসিয়াস, সবাই খুব ভালোই খেলতেছে। এবং এইভাবে তাদের উপর যদি রিয়াল মাদ্রিদ বিশ্বাস রাখতে পারে, আমি বলতেছি না যে প্রতি ম্যাচে তাদেরকে স্টার্ট করুন, তারা এখনও ওইভাবে অভিজ্ঞতা অর্জন করতে পারেনি, যতটা অভিজ্ঞতা থাকলে তারা প্রতি ম্যাচে স্টার্ট করতে পারে। আমি বলতেছি যখন রিয়াল মাদ্রিদের স্টার প্লেয়াররা ইনজুরিতে পড়বে কিংবা তাদেরকে যখন আমরা রেস্ট দিব, তখন আমরা তাদেরকে স্টার্ট দিলেও দিতে পারি। এক্ষেত্রে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ তাদের একাধিক ইয়ং প্লেয়ারকে নামিয়েছিল, বলা যায় 6 জন ইয়ং প্লেয়ারকে নামিয়েছিল। আর্দা গুলারকেও আমি ইয়ং ধরতেছি কারণ তারও বয়স খুব কম। এবং তার পাশাপাশি আমাদের একাডেমির থেকেই 6 জন প্লেয়ারকে আমরা মাঠে দেখেছি। গোনজালো গার্সিয়া থেকে শুরু করে ফ্রাঙ্ক গার্সিয়া, তারপর থিয়াগো পিটার্স, তারপর রয়েছে ম্যানুয়েল এঙ্গেল, প্লাসিয়াস এবং আমার একজন নতুন ডিফেন্ডারকে নামিয়েছে, আমি বলবো না তাকে আমি চিনি, তাকে আমি প্রায় চিনতামই না, এই ম্যাচে আমি তাকে প্রথম দেখেছি। তো এর পাশাপাশি বলা যায় যাকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের থিবো কর্তোয়া। থিবো কর্তোয়া অসাধারণ পারফরমেন্স ডেলিভার করতেছে, সে রিয়াল মাদ্রিদকে সেভ করতেছে। তারপর যাকে নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের আর্দা গুলার। এই আর্দা গুলারকে নিয়ে আমরা তো কম সমালোচনা করি না যে আর্দা গুলার ওইভাবে পারফর্ম করতে পারে না, তার ফিজিক্যালিটি নাই, তার এই নাই ওই নাই। সেই আর্দা গুলারই আমাদের টপ অ্যাসিস্ট প্রোভাইডার, সে বর্তমানে চ্যাম্পিয়ন্স লিগের টপ চান্স ক্রিয়েটার। মানে আর্দা গুলারকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন? আর্দা গুলার কি ফ্লপ?
না ভাই, সে ফ্লপ না। আজকের ম্যাচে আর্দা গুলার যেখান থেকে গোল করেছে, লিটারেলি সেখান থেকে গোল করেছিল ডেভিড বেকহাম এবং ওয়েন রুনির মতো খেলোয়াড়, এবং তারা তার থেকে কম দূরত্বে গোল করেছে, এবং ওয়েন রুনি এবং ডেভিড বেকহামের থেকে বেশি দূরত্বে গোল করেছে আমাদের আর্দা গুলার। বলা যায় যে তাকে পুস্কাস অ্যাওয়ার্ডটা হয়তো এখনই দিয়ে দেওয়া উচিত, কিংবা গোল অফ দ্য সিজনের যে অ্যাওয়ার্ডটা রয়েছে সেটা হয়তো সেই পাবে। এবং মোটা থেকে বলা যায় বর্তমানে রিয়াল মাদ্রিদকে আমরা নতুনভাবে খুঁজে পেয়েছি, যে রিয়াল মাদ্রিদকে আমরা অনেক দিন হলে মিস করতেছিলাম। রিয়াল মাদ্রিদে বর্তমানে একটা কম্বিনেশন বিল্ড হয়েছে বা একটা কানেকশন বিল্ড হয়েছে প্রতিটা প্লেয়ারের সাথে। তারা নিজেদের মধ্যে কম্বিনেশন করে অনেক সুন্দর ফুটবল খেলতেছে, যে যার পজিশনে ভালো খেলতেছে, তার পাশাপাশি যখন সেই পজিশন থেকে একটা প্লেয়ার আউট প্লে করতেছে, মানে উপরের দিকে উঠে যাচ্ছে বা একটা সাইডে চাপে যাচ্ছে, তখন ওই এরিয়াটা কভার করতেছে অন্য একজন প্লেয়ার। সে হতে পারে মিডফিল্ডার, সে হতে পারে ফরওয়ার্ড, সবাই সেটা করতেছে। এবং ফেদেরিকো ভালভার্দে এটা আরো বেশি করতেছে। সে অ্যাজ এ ফলস নাইন হিসাবে খেলতেছে, সে আবার মিডফিল্ডে আসতেছে, আবার যখন ডিফেন্ড করার প্রয়োজন হচ্ছে, ট্রেন্টকে যখন হেল্প করার প্রয়োজন হচ্ছে, কিংবা ড্যানি কারভাখালকে যখন হেল্প করার প্রয়োজন পড়তেছে, সেই জায়গায় আসতেছে আমাদের ফেদেরিকো ভালভার্দে। তার পাশাপাশি এই ম্যাচটাতে আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে, আবার রুদিগারকে রেস্ট দিতে। আমার মনে হয় তাদেরকে রেস্ট দেওয়া উচিত, কারণ সামনে আমাদের রয়েছে ম্যানচেস্টার সিটির সাথে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। বলা যায় যে বাঁচা মরার লড়াই। 3 গোলের লিডে আছি আমরা, কিন্তু এই 3 গোলের লিড যে কোনো সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে। তো আমার মনে হয় তাদেরকে রেস্ট দিয়ে আলভারো আরবেলো অনেক ভালো একটা ডিসিশন নিয়েছে। তারা আমার মনে হয় ম্যানচেস্টার সিটির সাথে ভালো কিছু করবে। তো আপনাদের কি মনে হয়, এই যে আর্দা গুলার যে গোলটা করলো, এটা কি পুস্কাস অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পাইতে পারে? কিংবা এই যে রিয়াল মাদ্রিদ এত ভালো খেলতেছে, এর ফলে আমরা কি ম্যানচেস্টার সিটিকে আবারও ডিস্ট্রয় করতে পারবো? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। হালা মাদ্রিদ ইনাদামাস, আসসালামু আলাইকুম। সু